আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি, ভিসা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা, হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড়। তার এখন যে শারীরিক অবস্থা, বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের। মকে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন, বললেন সিইসি। গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হইল না। যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের। অর্থনৈতিক সম্মেলনে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের পরামর্শ। বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন 7 ক্রিকেটার। ফিক্সিং এর প্রমাণ না পেয়ে অসম্মানের অভিযোগ এনামুল বিজয়ের। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা প্রস্তুত আছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়েছে, কিন্তু এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিকেলে দলের গুলশান কার্যালয়ে এমনটাই জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এখনও অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা তেমন উন্নতিও হয়নি। নানা জটিলতায় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। আমার অ্যাক্টিং চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মহাসচিব বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন, তাই কাউকে জমায়েত না হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না
ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন, দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব। বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য। তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীরে না থাকায় সামাজিক মাধ্যমে সমালোচনায় বিদ্ধ তারেক রহমান। সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন, বাধা কোথায়? গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন এড়িয়ে যান। আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্যটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপির অভ্যন্তরে আলোচনা আছে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে ফেরার একটি সম্ভাব্য শিডিউল আছে তারেক রহমানের। তবে খালেদা জিয়াকে বিদেশে না হলে সেই সূচি। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ আবার পুরোটা পড়তে অনাগ্রহী, আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করেছে দলের সমর্থনের উপর। ইসি আয়োজিত মক ভোটের এই চিত্র। সিইসি জানান, মক ভোটের ফলাফলের উপর ভিত্তি করে সময়, ভোট কেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে 6টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক 4টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা 500 বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি।